একটা রাজনৈতিক দলের যে কাজ, সেই কাজকে মানুষের কাছে তুলে ধরার জন্য ব্রিগেডে নিজেদের প্রস্তুতি, আমরা প্রস্তুতি সভা হিসাবেই, নির্বাচনী প্রস্তুতি সভা হিসাবেই দেখছি। মানুষকে এনকারেজ করা এবং মানুষের কথাটা শোনা এবং জানাটাই আমাদের কাজ। সেই কাজটাকেই এনকারেজ করার জন্য 10ই মার্চ ব্রিগেডে আমরা সমস্ত মানুষকে দেখেছি। এর পাশাপাশি সন্দেশখালী ইস্যু কি আমাদের লোকসভা ভোটে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে সুরেশবাবু? দেখুন, সন্দেশখালীতে কি হয়েছে না হয়েছে সবটাই আমরা টেলিভিশন আর ইয়ে মারফত জানি, কিন্তু ঘটনা হচ্ছে যতটা আর কি টেলিভিশনের লোকরা যতটা দেখাচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া, এত কিছু ঘটনা এত বড় কিছু হয়েছে বলে আমার মনে হয় না। তবে অবশ্যই কিছু ত্রুটি ওখানে আছে, সেই ত্রুটিগুলো দেখে আমরা শোধরানোর চেষ্টা করছি এবং সারা বাংলাতে কোনো জায়গায় যদি এরকম ত্রুটি হয়ে থাকে সেটাকে আমরা শোধরানোর চেষ্টা করছি এবং শুনতে যাবে। পার্টি সিদ্ধান্ত নিয়েছে এবং শাহজাহানও অ্যারেস্ট হয়েছে, আরও অনেকে অ্যারেস্ট হয়েছে। আরও যদি কোথাও হয়, আমাদের চারিদিকে আমাদের নেতৃত্ব সজাগ দৃষ্টি রেখেছে যাতে কোথাও এরকম ধরনের ঘটনা না ঘটে। কিছু তো নিশ্চয়ই ঘটেছে, তবেই তো মানুষ বিরূপ হয়েছে আমাদের প্রতি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে এসছে, তার কি এবার লোকসভা ভোটের কোনো প্রভাব পড়বে এর? দেশের প্রধানমন্ত্রী আসলে তার তো একটা উন্মাদনা থাকেই। দেশের প্রধানমন্ত্রী যখন এসছে কিছু তো উন্মাদনা থাকবে, কিছু প্রতিশ্রুতিও ওনার থাকবে, ভুয়ো প্রতিশ্রুতি কিছু থাকবে। তার মধ্যে হয়তো কিছু মানুষকে ভুল বুঝিয়ে যাবে, সেটাকে আমাদের আবার রেকটিফাই করে আবার মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে সঠিকটা।